যুদ্ধাপরাধের অভিযোগ, টানা বিক্ষোভ, জিম্মিদের ফেরাতে ব্যর্থতার সমালোচনা সবকিছুর মাঝেই এবার বড় ধাক্কার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভেঙে যাচ্ছে ইসরায়েলের সংসদ আর সামনে জাতীয় নির্বাচন। তাহলে কি সত্যিই ক্ষমতার শেষ লড়াই শুরু হয়ে গেল নেতানিয়াহুর? আগামী শুক্রবার ভেঙে দেয়া হবে ইসরায়েলের সংসদ নেসেট, আর আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশটির জাতীয় নির্বাচন। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই হবে ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে অনেকেই দেখছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের লড়াই হিসেবে। সর্বশেষ নির্বাচনে তার দল সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় উগ্র ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হয়েছিল তাকে। সেই সরকারকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম কট্টরপন্থী সরকার বলা হয়। এদিকে গাজা যুদ্ধ, আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থতার সমালোচনা এবং দেশের ভেতরে দীর্ঘদিনের বিক্ষোভ সব মিলিয়ে নজিরবিহীন চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। নির্বাচনের আগে তার সরকার কয়েকটি বিতর্কিত আইনও দ্রুত পাশ করানোর চেষ্টা করেছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপনের আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিভিন্ন জনমত জরিপ বলছে এবারের নির্বাচনে নেতানিয়াহু ক্ষমতা হারাতে পারেন, যদিও অতীতেও একাধিকবার জরিপকে ভুল প্রমাণ করে আবারও ক্ষমতায় ফিরেছেন তিনি। তাই এখন প্রশ্ন একটাই, অক্টোবরের ভোট কি আবারও নেতানিয়াহুকে বাঁচাবে, নাকি গাজা যুদ্ধের রাজনৈতিক মূল্য এবার তাকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে? উত্তর মিলবে ভোটের বাক্সেই। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।